আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগরীর উদ্যোগে আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমরা যা ইতিপূর্বেই মহান মে দিবস পালন করে আসছি, সেই উপলক্ষে আজকের এই বরিশাল মহানগরীর আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি মাস্টার মিজানুর রহমান উপস্থিত রয়েছেন। বাংলাদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর সম্মানিত আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদ মজলিসে শুরার অন্যতম সদস্য অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর উপস্থিত রয়েছেন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ, প্রিয় শ্রমিক ভাইরা, প্রিয় বরিশালবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, শ্রমিক এবং মালিক একটি সমন্বয়ের মধ্য দিয়ে এদেশকে গড়া যায় এবং শ্রমিকদের ন্যায্য অধিকার তথা শ্রমিকদের গায়ের ঘাম শুকাবার আগেই তার মজুরি পরিশোধের যে ঘোষণা আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের প্রিয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, সেই আদর্শকে ধারণ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ আজ সারা দেশের শ্রমিকদেরকে একত্রিত করছে। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে বর্তমান সমাজে শ্রমিকদের নিয়ে যে তাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার, এটা যাতে করে না হয় আমরা চাই। সেই রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিকরাই হচ্ছে আল্লাহর বন্ধু। মূলত সমাজের সকল মানুষ ভাই ভাই, সমাজের কোনো মানুষকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মসনদে যাওয়াটার সেই সিলসিলা আমরা এই সমাজ থেকে চিরতরে বিদায় দিতে চাই। সম্মানিত ভাইরা, মহান সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে আমাদেরকে দুটি পথ দেখিয়েছেন। সেই দুটি পথের ব্যাপারে আল্লাহর ঘোষণা হচ্ছে, আহাদান্নাহুন নাজদাইন, আমি কি তোমাদেরকে আলোকিত দুটি পথ দেখাইনি? যে একটি পথ হচ্ছে ডান পথ, আর একটি পথ হচ্ছে বাম পথ। যারা মহান স্রষ্টার সেই নীতিকে ধারণ করে নিজের জীবনকে সুন্দর করতে চায়, সাথে সাথে আখিরাতে নিজের জীবনকে জান্নাতমুখী করতে চায়, তারাই হচ্ছে ওই ডান পথের অনুসারী। এবং যারা শুধু বর্তমান এই পৃথিবীকেই নিয়ে সুখে থাকতে চায়, তারাই হচ্ছে বাম পথের অনুসারী, যারা স্রষ্টার আদর্শকে বিশ্বাস করে না। সম্মানিত ভাইরা, তাই শ্রমিক কল্যাণ ফেডারেশন এমন একটি সংগঠন যারা শ্রমিকদেরকে নৈতিক চরিত্রের মধ্য দিয়ে মালিক এবং শ্রমিকদের একটি সুন্দর সম্পর্কের মধ্য দিয়ে এ দেশকে, এ জাতিকে, এ বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে করতে চায়। কারণ আমরা আমাদের মূলত মানুষদের মঞ্জিলে মকসুদ হচ্ছে জান্নাত, আর আমরা জান্নাত পেতে হলে এই পৃথিবীতে আমাদের জীবনকে সুন্দর করে করতে হবে, আমাদের নৈতিক চরিত্রকে সুন্দর করে করতে হবে। আর এই নৈতিক চরিত্রকে সুন্দর করে গড়ার জন্য সেই কোরআনের আদর্শের বিকল্প কোন সংগঠন মানুষকে এখন পর্যন্ত সুন্দর একটা আদর্শ উপহার দিতে পারেনি। তাই শ্রমিক কল্যাণ ফেডারেশন এই শ্রমিকদেরকে নৈতিক চরিত্র উন্নতের মাধ্যমে বর্তমান সমাজকে একটি সুন্দর সমাজ গঠন করে এবং সকল শ্রমিকদেরকে নিয়ে এবং সকল মালিকদেরকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার মধ্যে দিয়ে আমরা এই বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ব। সম্মানিত ভাইরা, আজকে আমাদের সারা দেশের শ্রমিক সমাজ শোষিত হচ্ছে। আমরা শোষিত মানুষের পাশে, শোষিত মানুষকে শোষণ থেকে মুক্তির জন্য একমাত্র আদর্শই হচ্ছে ইসলাম। আর এই ইসলামী আদর্শের মধ্য দিয়ে, এই ইসলামী আদর্শ গ্রহণ করার মধ্য দিয়ে মানুষদেরকে মুক্তি প্রদান সম্ভব। তো সেক্ষেত্রে
আজকের এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই প্রোগ্রামে সকলকে যে হাজির হয়েছেন, আমরা সকলকে উদ্যত আহ্বান জানাচ্ছি বাংলাদেশকে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ার জন্য ইসলামী আদর্শের ধারক বাহক হয়ে আমরা এদেশ থেকে আমরা অনৈতিকতা দূর করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।